ঈদের দিন খাস করে একটা মেলা লাগে খটামনির বাজারও। আর ও মেলা ইয়া সারা উপভোগ করেন, খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে সারার। ছোটো ছোটো বাচ্চান লইয়া গার্জেন টকলে লইয়া আইন ইয়া জিনিস শুধু বাচ্চান তোর খেলনা বা খাস খাটি জলদি যেটা লাগে লইয়া দেন বা ইয়া উপভোগ করেন। আর খুব ভালো লাগে, আমরা ছোটো ছোটো বাচ্চান তোরও খুব ভালো লাগে, আর আমরা বড় মানুষেরও খুব ভালো লাগে। আর জিনিসটা হইলো খুব সুন্দর, খটামনির বাজারের দৃশ্য দেখা বাত্রা যারা দূরই থাকি দেখরা মানে খটামনির বাজারের অঞ্চলের যারা এরা তো ছোটো থাকি দেখি আইতে এরা কিছু নাই। আর যারা অন্য এলাকা থাকি দেখরা খটামনির বাজার থাকি বাজার ছাড়িয়া অন্য এলাকা থাকি দেখরা এরা বুঝতে পারবা, দেখলে বুঝতে পারবা খটামনির বাজারের খুশি ফুর্তি কি ধরনের খুশি করেন। আর মানে খটামনির বাজারও কতখান আনন্দিত হন মানুষ, আমরা অঞ্চলের মানুষ খুব ভালো লাগে, খুব আমরারও খুব ভালো লাগে। তো হ্যালো ভাই বন্ধু হল, আসসালামু আলাইকুম। আপনারা সব ভালো আছেন, আমি ভালো আছি আপনার দোয়ায়। আমরা খটামনিত কীভাবে ঈদর আনন্দ উঠানি হয়, কীভাবে ঈদর আনন্দ করা হয়, মানে খাস করে আসামের মাঝে একটা সেরা জায়গা হইলে পারবাই আমরা খটামনি অঞ্চল। মানে ঈদর দিনের লাগে খুব খাস একটা দিন হয়ে যায়। আর ঈদর দিনও কীভাবে মানে খটামনির বাজারও কত হাজারের ভিড় আর কত হাজারের তাদাত আমি আটি যাইমু বাজারও গিয়া দেখাইমু বাজারের দৃশ্য। আর কতটুক মানুষ, কত হাজার মানুষ, আর কীভাবে আনন্দ কতরা কীরকম খুশি কতরা। খটামনির বাজার হইল আসামের মাঝে একটা সেরা জায়গা, অন্য মানে ইন্ডিয়ার মাঝে আমি কইমু সেরা জায়গা। কারণ খটামনির বাজারের লাখান বড় বাজার নাই এই সাইডও। আর খটামনির বাজারের মাঝে অত বড় ঈদর একটা মেলা লাগে, আর আনন্দ উঠানি হয় ঈদ মানে খাস করে ছোটো ছোটো বাচ্চারা ইয়া খুব খুশি করেন আর আনন্দ করেন। এখন আমি ক্যামেরা ঘুরাইয়া দিমু, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইমু, আর পুরা সম্পূর্ণ ভিডিও ব্লগ করবো আমি ব্যাক ক্যামেরা দিয়ে। পুরা ভিডিও কন্টিনিউ করি, ভিডিও কন্টিনিউ করলে দেখতে পারবে। ও দেখতে পারবে আমি ক্যামেরা ঘুরাইয়া দিছি, ও দেখতে পাত্র আমি ধীরে 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 বাজার মুখে যাই। আর তবে বাজারের বাইরে আছি বর্তমানে। আর বাজারও গিয়ে যে সময় ঢুকি যাইমু, বাজারে ঢুকার পরে দেখাইমু খটামনির বাজারও ঈদর মেলা কীভাবে চলে, আর কত বড় একটা বাজার ঈদর, আর কত সুন্দর লাগে। মানে আমরা খাস করি আমরা খটামনির অঞ্চলের মানুষ মানে ঈদর দিন খুব হ্যাপি থাকি, খুব বেশি আমরা ভালো লাগে। আর আমরা এই সাইডের বাচ্চাইন যারা মানে এই 2-3 অঞ্চলের মানে বাজার দুইটা তিনটা 4টা বাজারের অঞ্চলের যত মানুষ সকল আছেন সারা মানুষ মিলাইয়া আইয়া খটামনির বাজারও ঈদর আনন্দ করা তাইন। আর ছোটো ছোটো বাচ্চাইনতে প্রোগ্রাম রাখেন আগের থাকি বছর এক ঈদ শেষ হইতে আর এক ঈদর প্রোগ্রাম করিলেন বাচ্চাইনতে, ছোটো ছোটো বাচ্চাইনতে টাকা পয়সা জমা করা শুরু করেন। আর খাস করে ঈদর আনন্দ করাত খটামনির বাজারও আইন খুব সুন্দর লাগে আর খুব ভালো লাগে। খটামনির বাজারও ঈদর যে মেলা লাগে, মেলাত আগেতা পাত্রা মানে কত মানুষের তাদাত এটা গনিয়া মানে গনার কোনো ক্ষমতা হইতো না। খটামনির বাজারের মতো ঈদ আর কোনো জায়গাত বোঝা যায় না। আর এরকম মানে ঈদর মেলা বা ঈদর বাজার হোক, ঈদর মেলা হোক, এরকম আর কোনো দিন কোনো জায়গাত পাইছি না, দেখছি না। খটামনির বাজারও মানে আসামের মাঝে বিভিন্ন জায়গাত ঘুরেছি আটিছি, এলা কোনো খটামনির বাজারের মতো কোনো জায়গাত এলা ঈদর মেলা দেখছি না, আর এরকম দেখতেও পাইছি না। কারণ যে আসামের যে কোনো কোনা থাকি অবশ্যই একবার খটামনি ঈদর উপলক্ষে খটামনির বাজারে একবার অ্যাটেন্ড করিয়া যাইবা। খটামনির বাজারের মতো ঈদর মেলা আর কোনো জায়গাত আসামের মাঝে আর কোনো জায়গাত দেখতে পাইতাই না। আর এইটা হইল গিয়া সপ্তাহে আসামের মাঝে ইন্ডিয়ার মাঝে একটা সেরা জায়গা ঈদর মেলার লাগি। তো দেখতে পাত্রা আমি পুরা এখন তো আমি খালি সামান্য বাজারে ঢুকছি, পুরা বাজার যে সময় আটিয়া দেখাইমু তখন দেখতে পারবা মানে ভিডিও দেখি আন্দাজ করতে পারবা কত হাজার মানুষ তখন খটামনির বাজারও। আর কত মানুষের মানে তাদাত গোনার আটার ক্ষমতা নাই। এখনো মানুষ ঈদর নমাজ জাস্ট ঈদর নমাজ শেষ হয়েছে, আর ঈদর নমাজ শেষ হওয়ার পরে মানে এখনো মানুষ তো আবার টাইম। আর একটু পরে হইলে আমি ক্যামেরা লইয়া আটিতে পারতাম না, কারণ আধা ঘন্টা থেকে বেশি লাগবে সময় বাজারের অমর থেকে অমর যাইতে হইলে। এর লাগে আমি তাড়াতাড়ি বাজারটা দেখাইলি মু মানুষ হালকা থাকতে। আমি বাজারের এক সাইডও আইছি, আগে ফার্স্টে আইয়া ঢুকতে সময় আমি এক সাইডও থাকি ঢুকছি। বাজার হইল গিয়া 3টা মোকালা বাজার, মানে 3টা রাস্তা আছে বাজারের মাঝে। এর লাগে আমি এক সাইড থেকে ঢুকছি, আর যখন আইসি 2 নম্বর সাইডও ও সাইড থেকে আমি আবার ঢুকিয়া দেখাইমু। 3টা সাইড থেকে আমি বাজারও ঢুকি দেখাইমু আপনারা। আর বাজারটা দেখতেও খুব সুন্দর বাজার। আর ঈদর যে মেলা লাগছে মেলাটাও খুব সুন্দর মেলা লাগছে। আর ছোটো ছোটো বাচ্চান যারা যারা আছেন খাস করে খুব খুশি কতরা, আর খুব খুশির একটা জায়গা খটামনির বাজার। আমরা এই সাইডও বাজার খটামনি হইতে সময় খটামনি নাগরাজ জেরজারি সব মিলাইয়া আমরা সর্বমোট খটামনিও কই আমরা এই জায়গারে। আর ঈদর মেলা লাগে হইলো খটামনির বাজার যে কোনো মানে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মাঝে সব যত দোকানালায় মানে যারা যারা বিজনেস করেন ছোটোখাটো খেলনার বিজনেস, খাস খাটি জুয়েলারি, যে কোনো ধরনের ব্যবসায়ী যারা আছেন এরা সবে কিন্তু খটামনির বাজারে ইয়া দোকান মেলেন ঈদর দিন। মানে খাস করে ঈদর আগর দিন থাকি দোকানের তৈয়ারি করিলেন, আর ঈদর দিন ইয়া খটামনির বাজারে দোকান খুলেন। খুব ভালো বিজনেস হয়, খুব ভালো ব্যবসা করেন। যে কোনো ধরনের সামান ইয়া ছোটো ছোটো বাচ্চারা ইয়া খটামনির বাজার থাকি লেন, আর খাস করে খুব ভালো লাগে। আর ঈদর ইলা কোনো মানে বাচ্চাইন নাই যে ঈদর বাজারও আইন না। ও আমার তেজপুরের আবুল ভাই আমার মিথ্যা। আসসালামু আলাইকুম। আজকে প্রথমে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। তৎসঙ্গে আজকে আমাদের
ঈদুল ফিতর আজকে সমাপ্ত হয়েছে। কারণ হচ্ছে আজকের যে দিন, শুভ দিন, এই শুভ দিনে আমাদের কটামনি বাজারে অনেক বড় একটা মেলার জমাজট হয়। সেই মেলায় আজকে আনন্দ বুক করবেন অনেকরা, এবং আমাদের যে যারা দোকানদার ভাইয়েন আছেন এরা মানে যাহাতে আজকে সুষ্ঠু এবং সুন্দরভাবে দোকানদারি এগুলা করতে পারে সেই আবেদনটুকু আমি রাখি। এবং এই মেলায়, এই উৎসবে যারা অংশগ্রহণ করবেন আমাদের এই কটামনি বাজারে যেভাবে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও সুন্দর এবং সুষ্ঠুভাবে এই মেলা ন্যায়ভাবে কামনা আমি করি, এবং আমি ধন্যবাদ সবাইকে জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। আমার এক ভাইয়ে মাতিছেন আর আমরা সারা খাস করি খুব খুশি করি আর ঈদের উপলক্ষে আইয়া ঈদের মাঠও মেলাতে ইয়া ঘোরাঘুরি করি আর ঈদের মেলা যে লাগছে ঈদের মেলাতে ইয়া ঘোরাঘুরি করি আর খুব ভালো লাগে আর খুব আনন্দ করি আর আমরা আরও যদি কোনো ভাইয়ে মাত কথা করতে চান আমরা আর ঈদের মাঠও যারা ঘোরাঘুরি করতাম ঈদের মেলাত আনন্দ কতরা ইয়া টানে দিও মাতাইমু। আর খাস করি ব্লগটা কিছু লম্বা ব্লগ হইব, ব্লগটা যারা দেখবা ব্লগ কন্টিনিউ করবা, কারণ এটা হইলো খুব খাস একটা ভিডিও। আর আসামর মাঝে একটা সেরা জায়গা খটামনির বাজার। আমি শুধু বাজারও আটিয়া মানুষের মানে কন্ডিশনটা দেখাই আর দোকানের ব্যাপারে কোনো কিছু দেখাই আর না, এখনো দেখানি দোকানের ব্যাপারে দেখানি যদি লাগিতে আমি ব্লগ হইব আজকের দিনেও শেষ হইতো না এই ব্লগ বানানি। আর দেখতে পাত্রা মানে কত হাজার মানুষ এখনো মানুষ আইতে আছেন, মানুষ তো যাবার নাই, মানে এখনো যতটুকু মানুষ দেখতে পাত্রা এর থেকে 3 ডবল মানুষ হইবা খালি আজকের দিনের মাঝে। তো দেখতে পাত্রা মানে ছোটো ছোটো বাচ্চা যারা আইসুন ইয়া খুব খুশি কতরা, খুব আনন্দ কতরা ছোটো ছোটো বাচ্চারা খটামনির বাজারও ইয়া ঈদের আনন্দ উপভোগ করেন। আর খাস করে খুব ভালো লাগে আর ছোটো ছোটো বাচ্চারার খুশি দেখিয়া আমরারও খুব ভালো লাগে। আর ছোটো ছোটো বাচ্চা দিনও মানে গাড়ি গুড়ির লাগিয়ে খুব সেফটি দেওয়া হয়। খাস করে ইনো একটা এমন একটা দিন আজকের মানে ঈদের খুব খুশির দিন, ঈদের দিন। এরপরে মানে ছোটো ছোটো আমরা তো বড় মানুষ কিছু না, ছোটো ছোটো বাচ্চারা যতটুকু খুশি করেন ছোটো ছোটো বাচ্চারার খুশি দেখিয়া খাস করে আমরারও খুব ভালো লাগে আর খুব আনন্দিত হই আমরা ছোটো ছোটো বাচ্চারার খুশি দেখিয়া। কত হাজারের মানে দাদা তিনও কিতা হইতাম গনার কোনো ক্ষমতা হইতে না। ওই দেখো আমার এক বিবার সুন্দর লাগে বা কত বাচ্চাই নাইছেন, ছোটো ছোটো বাচ্চা বড় মানুষ যারা আছেন খটামনির অঞ্চলের বেশি অংশ মানুষ মানে ঈদের আনন্দ উপভোগ করেন খটামনির বাজারও আইয়া। ঈদের নমাজর পরে আমরা সুন্দর হিসাবে শরীয়তর মোতাবেক আইয়া আমরা খটামনির বাজারের যে ঈদের মেলা যেটা আছে মেলা উপভোগ করি, বা আরও বিভিন্ন ধরনের যারা আছেন সারা ইয়া খটামনির বাজারের সুন্দর হিসাবে মেলা উপভোগ করেন। আর দেখতে পারতায় খুব সুন্দর জায়গা। আর খটামনির বাজার হইল করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মাঝে জানামানা একটা বাজার। আসামর যে কোনো কোনাত গেলে খটামনির বাজারের নাম চিনেন বা খটামনির বাজার যে কোনো মানুষের চিনেন আসামর মাঝে। আর আসামর মাঝে সবথেকে সেরা একটা খটামনির বাজার। আর খটামনির বাজারও মানে খুব সুন্দর করে ঈদের মেলা বানি হয় আর বাচ্চারা ইয়া খুব খুশি করেন। এখনও মানুষ পুরো হয়েছে না, আইতে আছেন মানুষ কোনো শেষ নাই, মানুষের কোনো শেষ নাই খটামনির বাজারের। এই আজকের দিনের লাগে মানে সকাল 4টা থাকি বিকাল 7টা পর্যন্ত ঈদের মেলা হইব আর ঈদের বাজার থাকবো। তারা কাছার যারা আছো বাজারকান্দি করিমগঞ্জের যদিও আর যদি খেয়াল থাকে অ্যাটেন্ড করার ইয়া অবশ্যই ইয়া খাইবাই বা আইতাই পারবা ইয়া উপভোগ করতে পারবা। আর খটামনির বাজারের মতো ইলা আসামের মাঝে কোনো জায়গাত আমি দেখছি না, মানে আসামের মাঝে তো পুরো আসামও ঘুরেছি। খটামনির বাজার থাকি বড় ঈদের মেলা আমি আর আসামের মাঝে কোনো জায়গা দেখছি না। তবে হাইয়েস্ট আমরা খটামনির বাজার সব থাকি বড় বাজার হইল খটামনি। আর খটামনির বাজারও যেলা ঈদের আনন্দ এলা অন্য কোনো বাজারও আর এলা হয় না। ছোটো ছোটো বাচ্চারা শপিং কিলা খতরা আমি একবার পাতলা পড়ছি চক্কর দেখাই দিমু। দেখতে পাত্রা এটা চানাচুর বার মতো জাল চানা যেটা আইসক্রিম, এরপরে আর মানুষের কোনো সীমা নাই, মানুষ আরও কোনো জিও নাই যেন কত হাজার মানুষ হইবা কত মানুষ হইবা এটা ব্যাপারে কোনো আইডিয়া নাই। মানে ওবাই থেকে হবাই সবাত লাগলে মানুষ লুই যান এটার কোনো আইডিয়া নাই। আর দেখতে পাত্রা এটা দোকান দেখানোর ব্যাপারে পুরা খাওয়া যাইতো না। তবে দেখতে পাত্রা এটা দোকান আইন এটা তো প্লাস্টিক যার যেটা ভালো লাগছে তাহলে ইয়া বইছেন। আর কোনো যে সামান লইয়া বইছেন আর সেইল না এগুলো কোনো ব্যাপার নাই, সব দোকানের সেইল আছে। আর খুব ভালো ব্যবসা হয় এই দিনও আজকের দিনের লাগি যে পুরনো ধরনের দোকান লইয়া আইছেন যারা খুব ভালো ব্যবসা হয় আর খুব ভালো লাভবান হইয়া যায়। এর লাগে দেখতে পাত্রা ছোটো ছোটো বাচ্চা যারা আছেন যারা কোনো বাচ্চা নিলা নাই যে সামান লোন না আর সামান লোয়া আইসে না, সব বাচ্চা কিন্তু সামান কিনিয়া সামান লইয়া যায়। আর খাস করে ছোটো ছোটো বাচ্চারা আর গার্জেন টকলে লইয়া বাজার ঘুরিতরা লইয়া আইসেন। আর বাচ্চা ছোটো ছোটো বাচ্চা আনতে শপিং করতরা বা যা খেলনা এই সেই যার যেটা ভালো লাগে লইতরা। খটামনির বাজারের থাকি বড় মানে খেলনার বাজার হওয়া আজকের দিনের লাগে মানে এর থাকি বড় বাজার আমি আর কোনো জায়গায় দেখছি না, আসামের মাঝে কোনো এলাকা তিলা বাজার দেখছি না। আর খাস করে খুব বড় বাজার আর খুব বেশি আনন্দিত হয় এখানের মানুষ।
তে আমি আমার লোকালের বাজার, আমি তো ও জায়গার মানুষ, আমরা ইনো ছোটোর থাকি আমরা ওলা চলিয়া ইয়ার বা ওলা আমরা এখানে ওলা বাজার লাগে বা অন্য মেলা লাগে ওলা, আর খুব ভালো লাগে আমরা ছোটো ছোটো বাচ্চা বড় মানুষ যা আছি সবর দেখা পাত্রা। আমি এখন কিন্তু দোকানের ব্যাপারে মানে পাতলা পাতলা দোকান কীরকমের দোকান কীরকমের কিনা মানুষের ভিড়ের মাঝে এমন বেশি দেখানো যায় না দেখা পাত্রা। এটা এমন ক্লিয়ার করে দেখানো যায় না, সময় বেশি লাগবে লাগি শর্ট হিসাবে খালি এশজলক দেখাইয়া দেখা পাত্রা কত ধরনের দোকান ও দেখা পাত্রা একটা সুন্দর একটা ফ্লাওয়ারের দোকান, মানে খুব সুন্দর করে দাদা ফ্লাওয়ার বেশি করে দেখানি, মানে দেখিয়া খুব ভালো লাগে। আর ও দেখা পাত্রা যত ধরনের খেলনা আছে, বিভিন্ন ধরনের খেলনা আইটেম, মানে সব আইটেমের নাম যদি লোয়াত লাগি দিয়ে আমার বিকাল হয়ে যাবে লাগি। কটামনির বাজারও মানে এলা কোনো জিনিস ঈদর মেলাত যে ইয়া উঠে না, আর এলা জিনিস যে বলিয়া বই না এলা নাই, সব জিনিস মানে থাকে খেলনা জাতীয় সব জিনিস বা মানে ফ্যাশন ক্যাটাগরির যে কোনো সামান পাইবা। আর এলা কোনো মানে জিনিস নাই যে ফ্যাশন ক্যাটাগরির সামান নাই বা হয়তো আতিয়ার অস্ত্র জিনিস জাতীয় জিনিস থাকে না, তবে ইটা ছাড় গিয়া যে কোনো ধরনের সামান সব আছে। দোকান পুরা তো আর দেখাইতে পারতাম না, যতটুকু পারমো মানে রাউনের মাঝে যা খেপচা হইব। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের কোটামনি বাজারে খুবই সুন্দর মেলা উদযাপন হয়েছে। সেই মেলা উপভোগ করার লাগিয়া অনেক দূর দূরান্ত থেকে ছোট ছোট বাচ্চা, বড় মুরব্বী সবাই খুব সুন্দরভাবে উপভোগ করেন। আমরা সবাই এই মেলাতে অংশগ্রহণ করিয়া মেলার আনন্দটা লই। আর এরকম ঈদে উপভোগ করিয়া আমরা খুব খুশি হই। আর ঈদের দিনে অনেকের অনেক কথোপকথন রইব। আজকে এখানেই আমি সটাই শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ঈদ উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। তৎসঙ্গে আজকে আমাদের প্রত্যেক বছরের ন্যায় আজকে আমাদের কোটামনি বাজারে মেলা যে উৎসব পুরা সমাগম হচ্ছে, এবং আমি আশা করি আগামী দিনেও আরও বেশি এইরকম উৎসবের জন্য আমাদের কোটামনি বাজারে আসবেন এবং আমাদের সঙ্গে আমাদের ভাই বিরাট সবাই নিয়ে আজকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আমি আমার ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যকারী সমাপ্ত করছি। ধন্যবাদ। কিছু সময়ের মাঝে আমি ব্লগ এন্ড করে দেবো ব্লগ।